আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈল 15তম পারা আল্লাহ এই সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। বান্দা শোনো, তোমার প্রতিপালক বলছেন আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমার আল্লাহ ছাড়া, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদত করার পাশাপাশি তুমি তোমার পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করবে, উত্তম ব্যবহার করবে, কমল ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি তুমি তোমার পিতা মাতা তাদেরকে তোমার জীবিত অবস্থায় পেয়ে যাও, অর্থাৎ তুমি হায়াতে জিন্দেগিতে রয়েছ এমন অবস্থা তাদেরকে পেয়ে যাও, আহাদুহুমা, তাদের দুজনের একজনকে, আও কিলাহুমা, অথবা তাদের দুজনকে, ফালা তাকুল্লাহুমা, যদি পিতা মাতা দুজনকে পেয়ে যাও কিংবা একজনকে পেয়ে যাও, তাহলে তাদের সঙ্গে এমন কথা বলো যে কথা বললে, যেভাবে তাদের সঙ্গে কথা বললে, আদব রক্ষা করলে তাদের অন্তরে কষ্ট যাবে না, যেটাকে সৎ ব্যবহার বলা হয়, কোমল নম্র ব্যবহার বলা হয়। আল্লাহ পাক সতর্কবাণী দিচ্ছেন, ফালা তাকুল্লাহুমা উফ, তাদের সঙ্গে এমন কথা বলা যাবে না যেই কথা শোনার কারণে, যে আচরণের কারণে তারা তোমার প্রতি কষ্ট পেয়ে উফ শব্দ পর্যন্ত উচ্চারণ করে। এখন আমাদের মধ্যে এমন কিছু সন্তান আছে যারা পিতামাতার সঙ্গে এমন বাজে ব্যবহার পর্যন্ত করে, পিতামাতা শুধু উফ নয়, হয়তো অনেক ক্ষেত্রে পিতামাতার জবান দিয়ে বদদোয়া না করলেও অন্তর থেকে বদদোয়া চলে আসে। আমরা এমনও সন্তানের নালিশ পাই, পিতামাতা অহরহ তাদেরকে গজব ঢালছেন। এখন পিতামাতার অন্তর যদি কোনো সন্তান কষ্ট দেয়, তার পরিণতি কি হবে আপনি ইনশাল্লাহ কিছুক্ষণ পরে আসছে সেদিকে। তবে মনে রাখবেন, মাওলা কারীম জানাচ্ছেন বাবার সঙ্গে মায়ের সঙ্গে এমন আচরণ করতে হবে, এমন নম্র ভাষায় কথা বলতে হবে যেন কখনোই তাদের অন্তর থেকে তোমার জন্য উফ শব্দ পর্যন্ত বের না হয়ে আসে। ওয়ালা তানহারহুমা, পিতা মাতা তাদের মধ্যে কাউকে কোনো একটা কারণে তিরস্কার করা যাবে, হতে পারে তাদের কোনো কথা, কোনো কাজ আমার আপনার পছন্দ হয় না, আমার আপনার মনের মতো করে হচ্ছে না, কিন্তু এজন্য পিতা মাতাকে তিরস্কার করা যাবে না, অপছন্দ করা যাবে না। আল্লাহ পাক কতবার বলছেন অকুল্লাহুমা, এবং তাদের সঙ্গে কথা বলো, তাদের সঙ্গে কথোপকথন করো, কওলান কারীমা, একেবারে যেই কথাটা, যেই কথার তেজ তোমার অত্যন্ত নম্রভাবে আসবে, অত্যন্ত বিনয়ের সঙ্গে আসবে। আল্লাহ পাক আরেকটু সামনে বলছেন অখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, ও বান্দা, ও বান্দি, তুমি তোমার বাবার জন্য, তোমার মায়ের জন্য তোমার দয়ার, তোমার স্নেহের বাহুটাকে বিছিয়ে দাও তাদের সামনে। তার মানে বাবার যেন কোনো কষ্ট না হয়, মায়ের যেন কোনো কষ্ট না হয়, তাদের সম্মানার্থে, তাদের প্রয়োজনে, তাদের খেদমত করতে গিয়ে আমি আমার সর্বোচ্চ বিলিয়ে দিব। যদি প্রয়োজন হয় তাদের সামনে আমি আমার বাহুগুলোকে বিছিয়ে দিব। আমার আল্লাহ বলছেন অকুল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এবং সদা সর্বদা সবসময় পিতামাতা যাদের রয়েছে এবং যাদের নেই, যাদের পিতামাতা বেঁচে আছে, জীবিত অবস্থায় রয়েছে এবং যাদের জীবিত নেই, তারা সব সময় তাদের জন্য মাওলা কারীমের দরবারে দোয়া করবে, ও আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ও মালিক, আপনি আমার বাবার উপর, আপনি আমার মায়ের উপর এমন দয়া করেন, এমন রহমত করেন, যেভাবে তারা আমাকে ছোট্টবেলায়, যখন আমি দাঁড়াতে পারতাম না, যখন আমি বসতে পারতাম না, যখন আমি হাঁটতে গিয়ে বারংবার পড়ে গিয়েছি, যখন আমি স্বেচ্ছায় খেতাম না, আমি জানি, আমি তখন বুঝতাম না, আমি যদি না খাই আমি অসুস্থ হয়ে যাব, কিন্তু বাবা বুঝতেন, মা বুঝতেন, খেতে চাইতাম না, তারপর বারংবার জোর করে কান্না করে আমাকে খাইয়েছেন। আমার নিচে যখন আমি প্রস্রাব করে দিয়েছি, আমার বিছানাটা ভিজে গিয়েছি, মা জানেন আমার শরীরটা খারাপ হয়ে যাবে, মা জানেন সন্তানের ঠান্ডা লেগে যাবে, সর্দি লেগে যাবে, বাবা আমার
অসুস্থ হয়ে যাবে, মা নিজে সেই ভিজা জায়গায় শুইয়া সন্তানকে শুকনো জায়গা দিয়েছে। আমার আল্লাহ এটাকে বলছেন, ও বান্দা, ও বান্দি, এমন কষ্ট তোমার জন্য যে মা করেছে, যে বাবা করেছে, তাদের জন্য মাওলা কারীমের দরবারে সবসময় এই প্রার্থনাই করো, আল্লাহ আমার বাবা মা আমাকে ছোটবেলায় যেমন স্নেহ করেছেন, যেমন মায়া দিয়েছেন, যেমন ভালোবাসা দিয়েছেন, যেমন মায়ের পরশ দিয়েছেন, ও আল্লাহ আপনি আমার বাবার প্রতি, আপনি আমার মায়ের প্রতি এমন দয়া দেখান। তার মানে রাসূল পাক বলেছেন, আল্লাহ এই সৃষ্টির মধ্যে বান্দা বান্দির অন্তরের মধ্যে যত রহমত ঢেলে দিয়েছেন, যত দয়া করুণা ঢেলে দিয়েছেন, সবচাইতে বেশি দিয়েছেন মায়ের অন্তরের মধ্যে। সেজন্য আমরা সন্তান হয়ে যদি বাবার সঙ্গে, যদিও মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করি, কিন্তু বাবা মা সন্তানকে ভুলে থাকতে পারে। একটা সন্তান বাবার সঙ্গে মায়ের সঙ্গে হাজার অন্যায় করার পরেও যদি মায়ের কদমে গিয়ে পড়ে যায়, ওই মা সন্তানকে বুকে টেনে নিতে দেরি করে না। প্রিয় হাজরিন, রাসূল পাককে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একজন মানুষ হিসেবে আমার কাছে এই দুনিয়ার সমস্ত মানুষদের মধ্য থেকে সবচাইতে বেশি উত্তম ব্যবহার পাওয়ার অধিক হকদার কে? রাসূল পাক তিনবার বলেছেন, অল উম্মুকা, তোমার মা। এই হাদিসকে আমরা প্রত্যেকেই জানি। নবীকে যখন বারংবার প্রশ্ন করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ সুম্মা ক্বালা মান, অতঃপর কে? আল্লাহ রাসূল বললেন, আবিকা, তোমার বাবা। তাহলে রাসূল পাককে প্রশ্ন করা হয়েছে চারবার, নবী পাক চারবারের মধ্যে তিনবার মায়ের কথা বলেছেন, একবার বাবার কথা বলেছেন, অতঃপর বলেছেন সুম্মা আদনাকা, এই বাবার সঙ্গে মায়ের সঙ্গে সৎ ব্যবহার করার পর, নম্র ব্যবহার করার পর, অতঃপর তোমার নিকটস্থ বা অন্যান্য মানুষগুলো। এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো আমাদের সমাজে যে বাস্তবতা দেখি, বাবার সঙ্গে যেমন আমাদের আচরণ হওয়ার দরকার, যেমন বন্ধন হওয়ার দরকার, একজন মায়ের সঙ্গে আমার আপনার কথোপকথনের ধাঁচ যেটা হওয়া দরকার, এটা আমাদের মধ্যে বিন্দু মাত্র নেই। এখন তাহলে আমাদের উপায় কি? আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, রিদার রব্বে ফি রিদাল ওয়ালিদ, সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদ। ও উম্মত শোনো, যার উপর তার বাবা সন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ তার উপর রাজি হয়ে যায়। যার উপর তার বাবা অসন্তুষ্ট হয়ে যায়, রাগান্বিত অবস্থায় থাকে, আমার আল্লাহ তার উপর রাগান্বিত হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে আমার আপনার বিবেকের মধ্যে, আমি কি আমার আল্লাহকে রাজি করব, নাকি আমি আমার আল্লাহকে রাগান্বিত করে দিব? নবী পাক ইরশাদ করেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও সন্তান, জান্নাত খুঁজছো, ও আমার বান্দা জান্নাত খুঁজছো, জান্নাত খুঁজছো, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। মায়ের খেদমতে জীবন কাটিয়ে দাও, আল্লাহ জান্নাত তোমাকে নিজ থেকে আহ্বান করবে। কিন্তু আজকে আমরা বাবার সঙ্গে মায়ের সঙ্গে এমন একটা অবস্থানে গিয়েছি যেন আমাদের সাথে দুনিয়ার সবার বন্ডিং ভালো থাকে, আমাদের সঙ্গে দুনিয়ার সকলের বন্ধন ঠিক থাকে, কিন্তু বাবার সঙ্গে মায়ের সঙ্গে সন্তানের বন্ধন আর ঠিক থাকে না। আল্লাহর কোন কুদরত, যদিও বিয়ের আগে প্রত্যেকটা ছেলের সঙ্গে বাবার মায়ের হয়তো ছেলে রাগ করলেও পরবর্তীতে মিল হয়ে যায়, কিন্তু বিয়ের পরে ওই যে আসে না, একজন মানুষ ঘরে আসে নববধূ, তার কারণে তার কি বলবো এটাকে, তার অধিক ভালোবাসার কারণে হোক, কিংবা বাবার প্রতি মায়ের প্রতি তার একটা বিদ্বেষ আচরণের কারণে হোক, আস্তে আস্তে ছেলেটা মা থেকে বাবা থেকে দূরে সরে। মনে রাখবেন, আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর দুনিয়ার যে অবস্থা, স্ত্রী আর মা দুজনকে খুশি রেখে দুনিয়ায় চলা একজন পুরুষের জন্য অবশ্য অনেক কষ্টকর, এটা আমিও স্বীকার করি। কিন্তু আমি আপনাকে বলবো, আপনি আপনার স্ত্রীকে এটা বলে দেন, আমি কখনোই আমার মায়ের ব্যাপারে, আমার বাবার ব্যাপারে তোমার থেকে কখনোই কোনো কৈফিয়ত শুনতে চাই না, কখনো মায়ের নামে তোমার থেকে আমি নালিশ শুনতে চাই না। যদি এটা বলতে না পারেন, আরেকটা কথা বলেন,
যে তুমি তোমার শাশুড়ির সঙ্গে অর্থাৎ আমার মায়ের সঙ্গে কিভাবে চলাফেরা করে তুমি সংসারে থাকবা। তুমি আমার মায়ের সঙ্গে কি আচরণ করবে এটা আমি জানি না, কিন্তু আমার মা যেন তোমার নামে কখনোই আমার কাছে নালিশ না করে। আমার মা যেন তোমার নামে আমার কাছে নালিশ না করে। এবার তুমি কিভাবে মায়ের সঙ্গে চলো এটা তোমার ব্যাপার। দেখবেন অধিকাংশ পরিবার শুরু হয়ে যাবে, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা আমাদের জায়গায় দাঁড়িয়ে আমার স্ত্রীকে এবং মাকে দুজনকে দুজনের মতো করে খুশি রাখতে পারি না। অনেক ক্ষেত্রে হয়তো আমার মা সঠিক, অনেক ক্ষেত্রে আমার স্ত্রী সঠিক, কিন্তু মনে রাখবেন প্রত্যেকটা বিষয়ের মধ্যে যেহেতু মা, ইসলাম বলছে বাবা মা যদি বিধর্মীয় হয়ে যায় তাদের কথা ততক্ষণ পর্যন্ত শুনতে হবে, ততক্ষণ পর্যন্ত এটার মধ্যে না বলার সুযোগ নেই যতক্ষণ পর্যন্ত মা বাবা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কিছু করতে বলে। তার আগ পর্যন্ত এটা না মানার সুযোগ নাই। কিন্তু আমরা সামান্য কোনো কারণে, সামান্য কোনো অজুহাতে কিংবা সামান্য মায়ের কোনো কথা হয়তো আমার পছন্দ হয় নাই, এই জন্য আমি আমার মায়ের কাছে আর যাই না, মায়ের কথা শুনি না, আমি আমার মাকে কষ্ট দেই। প্রিয় হাজরিন, বলছিলাম যদি কোনো সন্তানের জন্য মা একবার বদদুয়া করে দেয় তার কি অবস্থা হবে। আজকে আমাদের এই মাহফিলে যিনি চিফ গেস্ট হয়ে আসবেন, যার জন্য আজকে আমাদের এত বিশাল আয়োজন, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব হুজুর প্রায় মাহফিলে একটা কথা বলেন যে আমি এই পর্যন্ত এসেছি, আমার পেছনে একটা শক্তি আছে, একটাই মাত্র শক্তিটা আমার মায়ের দোয়া। খেয়াল করবেন হুজুর কথাটা বেশি বলে। মায়ের দোয়া সন্তানকে কোথায় নিয়ে যায় এটা সন্তান কল্পনা করতে পারে। অপরদিকে যদি কোনো মায়ের জবান থেকে কিংবা অন্তর থেকে সন্তানের জন্য বদদোয়া চলে আসে, মনে রাখবেন সন্তান টাকা পয়সা হতে পারে, তার 10 তলা বাড়ি থাকতে পারে, কিন্তু সে তার এই রাজপ্রাসাদের মধ্যে গিয়েও শান্তি খুঁজে পাবে। পরকালে তো আল্লাহ পাক আযাব রেখেছেন। সেজন্য কদমে ধরে অনুরোধ করব, প্রত্যেকটা বিষয়ের সঙ্গে সঙ্গে এই বিষয়টা আমরা ঠিক করি যে বাবার সঙ্গে আমার আচরণ, মায়ের সঙ্গে আমার আচরণ, বাবা মায়ের সঙ্গে আমার বন্ডিংটা কেমন হবে, আমার বন্ধন কেমন হবে, আমি এটাকে একটু ঠিক করি। কারণ এই দুইটা যাদের নষ্ট হয়ে গিয়েছে তাদের আখিরাত বরবাদ হয়ে গিয়েছে। এখন অনেকের আমাদের পিতা মাতা দুনিয়াতে বেছে নাই। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক সাহাবী এসেছেন, ও আল্লাহ রাসূল আমার বাবা মা কেউ দুনিয়াতে বেছে নাই, তারা দুজনেই ইন্তেকাল করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা ইন্তেকাল করার পরেও তাদের প্রতি আমার কোনো হক বাকি আছে কিনা, আমি এই মুহূর্তে তাদের কোনো খেদমত করতে পারছি না, তাদের কোনো সেবা করতে পারছি না, তাদের দোয়া নিতে পারছি না, কারণ তারা দুনিয়াতে বেছে নাই। এমতো অবস্থায় তাদের জন্য করতে পারি এমন কিছু আমার বাকি আছে কিনা। রাসূল পাক বললেন, হ্যাঁ অবশ্যই বাকি আছে। তার মধ্যে প্রথম হচ্ছে বাবা চলে গিয়েছেন, মা চলে গিয়েছেন, সেজন্য সর্ব অবস্থায় মাওলা কারীমের দরবারে দুইটা বিষয়ের জন্য তাদের জন্য দোয়া করতে হবে। একটা হচ্ছে আল্লাহ এই দুনিয়া আমাকে লালন পালন করতে গিয়ে, আমাকে ভরণ পোষণ দিতে গিয়ে আমার বাবা আমার মা যদি তোমার দরবার আসামি হয়ে যায়, তোমার কাঠগড়ায় দাঁড়িয়ে যায়, ও মালিক ও আল্লাহ আমার বাবাকে আমার মাকে তুমি মাফ করে দাও। তার মানে বাবার জন্য মায়ের জন্য মাগফিরাতের দোয়া করতে হবে। আরেকটা হচ্ছে যদি বাবা জান্নাতবাসী হয়, যদি মা জান্নাতবাসী হয়, ও আল্লাহ ও মালিকুল মাওলা তুমি আমার মায়ের জান্নাতের মধ্যে স্তরটাকে বাড়িয়ে দাও। আল্লাহ আমার বাবার জান্নাতের দরজাকে তুমি বুলন্দ করে দাও। এটা হবে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে রাসূল পাক বলেছেন, কোনো বাবা কোনো মা যদি এমন কোনো ওসিয়ত করে যে ওসিয়তটা সন্তানের পক্ষে পূরণ করা সম্ভব, তাহলে সন্তান বাবা সে ওসিয়তটা পূর্ণ করতে হবে। এখন এক্ষেত্রে একটা মাসআলা বলে দিই প্রাসঙ্গিক ক্ষেত্রে।
প্রশ্ন আসে এমন সময় আমাদের, ধরেন কোন বাবার সন্তানের পরিমাণ অনেক কম, বাবা পরিত্যক্ত সম্পদ যা রেখে গিয়েছেন সন্তানদের জন্য, এটার পরিমাণ একেবারেই কম। এখন কতটুকু পর্যন্ত সম্পদ দিয়ে সন্তান বাবার ওসিয়ত পূর্ণ করবে, কতটুকু পরিমাণ সম্পদ দিয়ে সন্তান মায়ের ওসিয়ত পূর্ণ করবে, এটা শরীয়ত বলছে বাবা যে সম্পদ রেখে গিয়েছেন, মা যে সম্পদ রেখে গিয়েছেন, সেখান থেকে 1/3, 1/3 সম্পদ দিয়ে যদি বাবার ওসিয়ত পূর্ণ করা যায়, মায়ের ওসিয়ত পূর্ণ করা যায়, তা পূরণ করতে হবে। যদি তারও বেশি সম্পদ লাগে, সেক্ষেত্রে এটা সন্তান ইচ্ছাধীন, সে চাইলে পূরণ করবে, না চাইলে পূরণ করবে, কিন্তু কমপক্ষে 1/3 সম্পদ দিয়ে চেষ্টা করতে হবে। অতঃপর আল্লাহ রসুল বলেছেন, তুমি তোমার বাবার যে বন্ধু মহল ছিল, আমাদের প্রত্যেক যেমন একটা বন্ধু মহল আছে, যাদের সঙ্গে আমরা আড্ডা দিই, যাদের সঙ্গে আমার বাবা চলতেন, যাদের সঙ্গে আমার বাড়িতে মা আমার যে সমস্ত চাচি জেঠিদের সঙ্গে চলাফেরা করতেন, কথা বলতেন, তার মানে বাবারও বন্ধু একটা মহল ছিল, মায়েরও একটা বান্ধবী মহল ছিল। হয়তো আমরা যেভাবে কি বলে এটাকে বাইরে গিয়ে হ্যাং আউট করি, একবারে ফ্রি সময় কাটাই, বাবা এমনটা করতেন না, মা এমনটা করতেন না, কিন্তু বাবার সঙ্গে চলনেওয়ালা, বাবার সমবয়সী, বাবার বন্ধু মহল একটা গ্রুপ আছে এমন, যারা বাবার সঙ্গে চলতেন, মায়ের সঙ্গে চলাফেরা করতেন, মায়ের সঙ্গে কথা বলতেন, মায়ের সঙ্গে তাদের বন্ধন ভালো ছিল, সম্পর্ক ভালো ছিল। এমন কিছু মা বোন বাড়িতে আছে, কিছু জেঠি, কিছু চাচি বাড়িতে আছে, তাহলে তারা আমার মায়ের বান্ধব। তার মানে রসুল পাক বললেন যে বাবার সমবয়সী যারা রয়েছে তাদেরকে শ্রদ্ধা করতে হবে, তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। এখন আমার বাবা নেই, বাবা চলেছেন তার একজন বন্ধুর সঙ্গে, আমি তাকে দেখলে সালাম দিব না, খোঁজখবর জিজ্ঞেস করব না, এটা আদব হবে না। এটাও রাসূল পাক বাবার প্রতি সন্তানের হক বলে উল্লেখ করেছেন, যে বাবা দুনিয়াতে নেই, কিন্তু তুমি তার বন্ধুর সঙ্গে তুমি উত্তম ব্যবহার করবে, তুমি সুসম্পর্ক বজায় রাখবে। মা দুনিয়াতে নেই, তুমি তার বান্ধবীদের সঙ্গে উত্তম ব্যবহার করবে, তাদের খোঁজখবর রাখবে। মা নেই, বছরে একদিন আমি মায়ের কবরের পাশে গিয়ে দাঁড়াই না, আমার ওই সময়টা হয় না বাবার কবরের পাশে দাঁড়িয়ে বাবার জন্য একটু দোয়া করব। আমার ওই সময়টা হয় না যে মায়ের কবরের পাশে দাঁড়িয়ে মায়ের জন্য আল্লাহর দরবারে একটু ফরিয়াদ করব। ও সন্তান, এটা তোমার জন্য অত্যন্ত আফসোসের বিষয় যে মা তোমাকে লালন পালন করে দুনিয়ার মুখ দেখিয়ে গিয়েছেন, বাবা তোমাকে দুনিয়ার লাইন ধরে দিয়ে গিয়েছেন, বাবা সর্বোচ্চ ঘাম ঝরিয়ে তোমাকে মানুষ করে দিয়ে গিয়েছেন, কিন্তু ওই বাবার জন্য তুমি একটু দোয়া করতে সুযোগ পাও না। ওই বাবার জন্য তুমি একটু দোয়া করার সময় বের করতে পারো। এখন তো জমানা অনেক আপডেট হয়েছে, এমনও দেখি অনেক ক্ষেত্রে হুজুর কিছু হাদিয়া দেয়, হুজুর 200 টাকা হাদিয়া রাখেন, বাবার জন্য একটু দোয়া করে দিয়েন। হুজুর 500 টাকা হাদিয়া দিলাম, বাবার জন্য একটু মিলাদ শরীফ পড়াই দিয়েন। কিন্তু নিজে থেকে বাবার জন্য একটু দোয়া করবে, ওই সুযোগটা আর হয়? হুজুর দোয়া করুক, আমার দোয়া দরকার, টাকা ছিল 500 টাকা দিয়ে দিয়েছি। এখন দেখুন কিছু বিষয় হচ্ছে, হ্যাঁ আমি বলবো আপনি একটা দায়িত্ব পালন করেছেন, একজন আলেমকে দিয়ে আপনি দোয়া করাচ্ছেন হয়তো, কিন্তু আপনার বাবার প্রতি আপনার যে টান প্রেম মোহব্বত থাকার কথা, বাবার প্রতি আপনার যে দায় থাকার কথা, আপনি মনে এটা থেকে এড়িয়ে যাচ্ছেন। বাবার প্রতি আপনার যে নারীর টান থাকার কথা, মায়ের প্রতি আপনার যেমন দরদ থাকার কথা, আপনি সেখান থেকে সরে আসছেন। আপনি আপনার মূলে নেই। সেজন্য বলবো এমনটা করবেন না। বাবা আছে, এমন মা আছে যারা তার বাবা মার সঙ্গে কথা বলে না, রাগ করে, সম্পদের জন্য হোক বা যে কোনো কারণে হোক। এখন আমি সন্তান হয়ে আমার বাবার কাছ থেকে শিক্ষা কিনি, আমি সন্তান হয়ে যে আমার মায়ের কাছ থেকে একটু শিক্ষা পাওয়ার কথা ছিল, এই বিষয়গুলোতে এগুলো আমি কি শিক্ষা পেয়েছি? সেজন্য
আগে গোয়া ঠিক করতে হবে। আপনার সন্তান আদর্শবান হবে, আপনার সন্তান আপনার প্রতি তার সর্বোচ্চ ভক্তি শ্রদ্ধা দিবে, আগে আপনি আপনার গোড়া ঠিক করেন, আপনি আপনার বন্ধনগুলো ঠিক করেন, ভাইয়ের সঙ্গে ভালো ব্যবহার করেন, ভাইয়ের সঙ্গে বন্ধন টিকিয়ে রাখেন। আরে আমরা কত হুজুর পর্যন্ত এই ওয়াজ করি, কি সুন্দর আল্লাহ নবীর হাদিস, রাসূল পাক বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকার জান্নাতে প্রবেশ করবে। এটা একবারে সরল অনুবাদ, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কথা বলে না, জান্নাতে প্রবেশ করবে। প্রশ্ন হচ্ছে এগুলো বললে নিজের গায়ে পড়ে যাওয়ার ক্ষেত্রে আমরা তো আলেম ওলামা হয়েও এটা ঠিক রাখতে পারি না। তা আমি যে সবার সামনে মাইক দিয়ে অন্যকে নসিহত করছি, এটা আমার কোন দিকে যাবে? আমার এই নসিহত কোন দিকে যাবে? মুসলমান সর্বোচ্চ 3 দিন পর্যন্ত কথা না বলে থাকা যায়, এর বেশি রাসূল পাক নিষেধ করেছেন। এখন আমার এই বন্ডিংটা কোন দিকে যাবে? এজন্য বলবো, আমাদের বর্তমানে দিনের পর দিন আমাদের ইগোটা এমন বেড়ে যাচ্ছে, কিছু না হতেই এত বেশি পরিমাণ রাগান্বিত হয়ে যায়, এটাকে আর কন্ট্রোল করতে পারি না। এটার একটু লাগাম ধরা দরকার। মনে রাখবেন, শয়তান তার অনেকগুলো হাতিয়ার দিয়ে আমাদেরকে মিসগাইড করে। আমির আহলে সুন্নাতের একটা রিসালা পড়েছিলাম, তিনি সেখানে উল্লেখ করেছেন শয়তানের একটা ভয়ঙ্কর হাতিয়ার হচ্ছে রাগ বা ক্রোধ। এই রাগ দিয়ে সে মানুষকে যতটা বেশি মিসগাইড করতে পারে, অন্য কিছু দিয়ে করতে পারে। কারণ যখন বান্দার শরীরের মধ্যে রাগ চলে আসে, যখন বান্দা প্রচন্ড রাগে রাগান্বিত হয়ে যায়, তখন সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। সে কাকে কি বলবে তার মধ্যে সেই সেন্স অনেক সময় কাজ করে। মানুষ হিসেবে রাগ থাকবে, কিন্তু এটাকে একটু কন্ট্রোল করুন, এটাকে এটার জায়গায় রেখে দেন। দেখেন না, আমাদের রাগের কারণে মুফতিদের কাছে তালাকের ফতোয়া বেশি। ইসলাম বলল যে শরীয়তে সর্বনিকৃষ্ট জায়েজ কাজ দুইটা, একটা তালাক দেওয়া, একটা ভিক্ষা করা। আমরা সবার আগে এই দুইটাই করি। হয়তো একটু সমস্যায় পড়ছে, আগেই হাত পেতে দিই, কিন্তু এইটা যে শরীয়ত, একটা কথা আছে না, ওই যে না পারতে কিছু করা, শরীয়ত এক ধরনের না পারতে গুলাকে জায়েজ বলে অনুমোদন দিয়েছে। আমি প্রথমে হাত বাড়িয়ে দিচ্ছি। তালাক, শরীয়ত এটাকে একবার শেষ পর্যায়ে গিয়ে জায়েজ অনুমোদন দিয়েছে। শরীয়ত বলছে সর্বনিকৃষ্ট জায়েজ কাজ। এখন আমার স্ত্রীর প্রতি আমার এত রাগ হয়েছে, আরে আজকাল তো শুধু স্ত্রীকে না, তোরে 3 তালাক, তোর মারও তালাক, তোর বাপেরও তালাক। রাগ কোন পর্যায়ে চলে যায়? এগুলো উচিত না, এখান থেকে বের হয়ে আসেন। বিশেষ করে আমাদের ভাইদের অবস্থা আমি জানি না, কিন্তু আমাদের কিছু কিছু ধরেন মোটামুটি 40 থেকে 60-এর কোটায় যে বাবাদের বয়স, একেবারে 2টা কাজ খুব ভালো পারে, বউকে পিড়াইতে পারে আর শুধু কথায় কথা তালাক দিতে পারে। এবার তালাক দিয়ে যখন হুজুর, আরে এত বছর সংসার, জিহুত আছে, নাতি নাতনি আছে, জামাই আছে, ভুল তো করে ফেলছি, ওদের মাফ করে দেন। হুজুর মাফ করবো কেমনে? তালাক যে বরে দিছেন, হুজুর মাফ করতো কেমনে? আল্লাহরে জমিনে কিছু খোদার গজব ভাই হুজুরও আছে, 1000, 2000, 10,000 টাকা হাদিয়া নিয়ে যা যা, এটা তালাক হয় নাই রে, এটা তুই ভুলে করিস, যা এবার সংসার কর। খোদার গজব পড়ুক তাদের উপর। সর্ব অবস্থা তালাক পতিত হয়ে যাবে। সর্ব অবস্থায় যদি কেউ হেসে দুলেও বলে, মজার ছলে বলে, এটাও তালাক পতিত হয়ে যাবে। একটা কন্ডিশন ছাড়া, তার এমন অবস্থা হবে যে তার হিতাহিত জ্ঞান থাকবে না। সে ভালো কি মন্দকে, সাদা কি কালো, সেটা বুঝবে না। যদি ওই পর্যায়ে গিয়ে সেই স্ত্রীকে তালাক দেয়, তালাক পতিত হবে। এখন আমাদের তো ধরেন হুজুর কাছে আসি, হুজুর ঝগড়া একটু হয়েছে তো রাগ উঠে গেছে, হুজুর তালাক দিয়ে ফেলছি।
আমার তো তখন রাগ উঠছে, আমি তখন বুঝতাম না যে আরে বালা কি খারাপ কি, কথা তো কই ফেলাইছি। প্রশ্ন হচ্ছে আমরা কেউ কি মজার ছলে তালাক দেই, হাসতে হাসতে তালাক দেই? তাহলে আপনি এমন একটা চরম পর্যায়ে গিয়ে তাকে আপনার ঘরে রাখবেন না, আপনি সে উদ্দেশ্যে তালাক শব্দের উচ্চারণ করেন। এটা তালাকে সরি হোক, তালাকে কেনায়া হোক। তালাক পতিত হওয়ার কিছু শব্দ আছে, স্পষ্টও আছে অস্পষ্টও আছে। যেমন স্পষ্ট শব্দগুলোর মধ্যে আমরা জানি আন্তা তালেকুন, আন্তা বায়নুন, আন্তা হারামুন, এগুলো আরবি শব্দ। বাংলায় তোকে এক তালাক দিছি, তোকে আমি হারাম করে দিছি, এগুলো স্পষ্ট শব্দ। বাকি অস্পষ্ট হচ্ছে অনেক ক্ষেত্রে বলি তুই আমার ঘর ছেড়ে চলে যা, তুই আমার থেকে আলাদা হ। এই কথাগুলো যদি, এই ধরনের কথাগুলো যদি এমন হয় আমি তাকে তালাক দেওয়ার নিয়তে বলেছি, এর তালাক পতিত হয়ে যাবে। এগুলো মুফতিরা খুব ভালো করে জানে। কিন্তু ওই যে টাকার লোভ সামলানো অনেক কষ্ট। হুজুর তো বড় হুজুর ফতোয়া একটা দিছে, মনে রাখবেন হুজুর, যে কয়দিন পর্যন্ত তারা দুজন বেঁচে থাকবে তারা দুজনেই পরস্পর জিনা করবে, এবং এই জিনার ভার আপনাকে কাল হাসরের মাঠে নিতে হবে। 3 তালাক হয়ে গিয়েছে, তালাকে বায়ান হয়ে গিয়েছে, এটা মুগাল্লাজা হয়ে গিয়েছে, চিরস্থায়ী হারাম। এটা প্রত্যাবর্তন আর সুযোগ নাই, একমাত্র এটাকে হিলা বিয়ে করতে হবে। হিলা করা ছাড়া, আরে কথা তো অন্যদিকে চলে যায়। এখন আমাদের হিলাও তো কন্ট্যাক্ট করে, কিন্তু সরে বেকার মধ্যে স্পষ্ট উল্লেখ আছে, যদি কেউ কন্ট্রাক্ট করে হিলা বিয়ে করে এভাবে যে বাইরে বউটা তোর কাছে 1 ঘন্টার জন্য বিয়ে দিছি, বা শুধুমাত্র একটা ফর্মালিটিস, তুই ওরা বিয়ে করবি পর আমি আবার তুই ডিভোর্স দিবি আমি নিয়ে আসবো, জায়েজ করার জন্য না। দুটা শর্ত, শর্তহীন ভাবে তার সঙ্গে বিয়ে করতে হবে, যেভাবে আমরা বিয়ে করি। অন্য কারোর সাথে সেই বিবাহ বন্ধন আবদ্ধ হতে হবে কোনো শর্ত ছাড়া। 2 নম্বর তার সঙ্গে তার শারীরিক সম্পর্ক হতে হবে। এই দুটা হিলা বিয়ের শর্ত। এরপরে সে তার স্ত্রীকে প্রত্যাবর্তন করতে পারবে, নিজের কাছে আনতে পারবে। এইটা আমি হুজুররা বলে টাকা 2000 দিয়ে দিছি, হিলা বিয়ে হয়ে গেছে, জায়েজ হয়ে গেছে। আরে ওই যে অনেক সময় বলেন না হুজুর একটা বিষয় বুঝে আসে না, আল্লাহ দুনিয়া আপনারা সত্য সম্মানিত মানুষ, আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এখন এত মর্যাদা হওয়ার পরেও হুজুররাই আগে জাহান্নামে যাবে, এটার কারণ কি? হুজুররা আগে জান্নাতে যাবে, আলেমরা জান্নাতে যাবে বুঝলাম, আলেমরা আগে জাহান্নামে কেন যাবে? এই যে একটা কারণ, এটা ওই যে গলাবাজি ফোঁতাবাজি এগুলো ছাড়তে পারি না, এই জন্য আমাদেরকে আল্লাহ তার জাহান্নামটা আগে দিবেন। আল্লাহ আমাদের ভাগ্য হেদায়েত নসিব করুন। বিশেষ করে যে বিষয় আমি ধরেছিলাম, পিতা মাতার প্রতি আমার আপনার হকগুলো, আমার আপনার সর্বোচ্চ, এক কথায় স্পষ্ট বিষয়, আমার বিবেকে ধরার কথা যে আমার মা আমার জন্মদাত্রী, কততে আমার মা আমার জন্মদাত্রী, বাবা আমার পরিচালক, বাবা আমাকে মানুষ করেছেন, তাদের সঙ্গে আমার দুনিয়ায় কিয়ামত হয়ে যাক, যত কিছু হোক বন্ধন ছাড়া যাবে না, খারাপ ব্যবহার করা যাবে। আমি বারংবার ভুল করলেও আমি বাবার সঙ্গে আবার সে কথা বলবো, বাবার পা চেপে ধরবো। মায়ের সঙ্গে ভুল করলে মায়ের পা চেপে ধরবো। এখন এটা উল্টা হয়ে গেছে, আরে বোর কাছে মাফ চায়, মায়ের কাছে মাফ চাইতে শরম লাগে, শরম লাগে। এমনও বেলা দাদামায় আছে, বোর কাছে তার কান ধরে, দরজা লাগাই, বোরে মাফ করে দে, কিন্তু মার কাছে যাইতে পারে। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করুন, আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখনই আসর নামাজের আযান হবে। 8:30 মসজিদে জামাত। আমাদের এখানে মাদ্রাসা সামনে মসজিদ আছে, এই মসজিদেও 8:30 জামাত হবে। জামাতের পরে আমাদের ধারাবাহিকভাবে
আলোচনা শুনবে। ইনশাআল্লাহ আমাদের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি হযরত আল্লামা মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, উনি আসার পথে আছেন। যথাসময়ে আমাদের মাঝে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দয়া করেন আমাদের মাঝে এসে উপস্থিত হবেন।